নমস্কার, আমি অর্পিতা। নিউজ প্রাইম টাইমসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ খবর। মুখ্যমন্ত্রীর সঙ্গে হেমন্ত সোরেনের ফোনে কথা নিয়ে কটাক্ষ বিজেপির রাজ্য সভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে নিয়ে আসবেন বলেছেন, কিন্তু আসেন। এদের মধ্যে কমিউনিকেশন গ্যাপ আছে। উনি ম্যানমেড বললেই যখন বলছেন, তাহলে ওখানে তো ঝাড়খণ্ডে শরিক আছে কংগ্রেস, ইন্ডিজোটার বৈঠক ডাকুন, ওখানেই ম্যানমেড বৈঠক নিয়ে আলোচনা করুন যে বাংলাকে না জানিয়ে কী করে ঝাড়খণ্ড থেকে জল চলে আসছে, এই প্রশ্নটা জোটের বৈঠকে তুলুন। তার আগে বিজেপির বিরোধিতা শুরু করে দিলেন, কেন্দ্রের বিরোধিতা, ডিভিসির বিরোধিতা। নিজেদের মধ্যে আগে একটা ঐক্যমত্য তৈরি করুন, নিজেরা জোট বাঁধুন ঠিকঠাক, তারপর তো লড়াই করবে। নওশাদ সিদ্দিকী সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন আমরা শুনে নেব। কি কোনো রকম কোনো দেখো, কথা সংখ্যালঘু জনসংখ্যা বৃদ্ধি যেটা বলছেন, প্রথম কথা বলি এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন তথ্য। কারণ 2011-এর পরে কোনো ডেটা হয়নি। 2001 থেকে 2011 যদি বলতে পারি, মাত্র 1.80 বেড়েছে পশ্চিমবাংলাতে। যে কথা বলা হচ্ছে না সেগুলো বেড়েছে। আর অনন্ত মহারাজ যেটা তো আমি বললাম, উত্তরটাও সেটা দিয়ে দিয়েছে। মানে আমি বললাম যে অনন্ত মহারাজ যেটার কুচবিহারে দাবি করছে, তার বাড়িতে গিয়ে চা খাচ্ছেন, তার সাথে দেখা করছেন, সেটা নিয়ে কিছু বলেননি। সিএম কি বলবে? দেখুন সেগুলো সবার ক্ষেত্রে যেগুলো বলে আমার ক্ষেত্রে দেখছি হয়ে যাবে। তবে আশা করবো যখন এবার সরাসরি বললাম, এতদিন বলতাম মন্ত্রীকে, এবার সরাসরি কথা হয়েছে ফুটবল শিল্পের সার্বিক ডেভেলপমেন্ট হক উন্নয়ন পরিষদে। কারণ ফুটবল শিল্প উন্নয়ন পরিষদ শুধু ফুটবল শিল্পকে কেন্দ্র করে নয়, আর বেশ কয়েকটা অঞ্চলকে কেন্দ্র করা আছে, যেগুলো বিভিন্ন আদিবাসী অধ্যুষিত মানুষজন আছেন, বিভিন্ন বর্ণের সমাজের মানুষও আছেন, তারা উপকৃত হবে। কিন্তু শুধু এইটাই বদলেছে কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিষেবা। প্রথম ও শেষ মেট্রো এখন কবি সুভাষ এবং হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে যথাক্রমে সকাল 8টা ও রাত্রি 8টায় ছাড়ছে। প্রথম কথাটায় আসি, নো কাউন্টার স্টেশন যেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি, সেইটা নিয়ে প্রথমে বলি। সেটাতে আমরা চাই আমাদের কলকাতা শহর আরও স্মার্ট হোক, আরও আধুনিক হোক। সেই জন্যেই আমরা মানুষ যখন দেখছি, এখন আমরা লাস্ট ট্রেন যেটা কলকাতা দিই আমরা, সেটা 10:40 চলে, সেটা কোনো কাউন্টারই আমাদের খোলা থাকে না, কিন্তু ভালো প্যাসেঞ্জার হচ্ছে, প্রায় 1200-এর উপর প্যাসেঞ্জার হয়। আর এইটা যেটা আমরা পরিষেবা দিচ্ছি, এটা মানুষের দীর্ঘদিনের চাহিদা ছিল যে অরেঞ্জ লাইন যেটা হেমন্ত মুখার্জি থেকে কবি সুভাষ যায়, সেই লাইনে মানুষের চাহিদা ছিল যে সকালের থেকে পরিষেবা দেওয়া, কেননা এখানে অনেকগুলো স্কুল আছে, অনেকগুলো হসপিটালস আছে, আর রাতেও এক্সটেনশন করা হোক, কেননা যারা কর্মচারী আছেন বা এইখানে বড় একটা শপিং কমপ্লেক্সও আছে, সেইখান থেকে মানুষজন ফিরতে পারে। আর শহরতলির সঙ্গে কানেক্টিভিটি, মানে নিউ গড়িয়াতে কানেক্টিভিটিটা ভালো। সেই কথা মাথায় রেখে আমরা সকাল 8টা থেকে রাত্রি 8টা পর্যন্ত 5th আগস্ট থেকে এই পরিষেবা চালু করলাম। ফ্রিকোয়েন্সি এখন যেহেতু সিআরএসএ অবজারভেশন অনুযায়ী আমরা 1 ট্রেন সার্ভিসেই রেখেছি 8টা থেকে 20 মিনিট অন্তর অন্তর, তবুও আমরা চাইছি আমরা সিআরএসের সঙ্গে একটা রিকোয়েস্ট করে যদি আগে কিছু ভবিষ্যতে করা যায় আমরা করছি। কারণ আমরা খুব শীঘ্রই এই লাইনটাকে আরেকটু এক্সটেন্ড করবো। আপনারা জানেন বেলেঘাটা পর্যন্ত আমাদের লাইন কিছুদিনের মধ্যে হয়তো এক্সটেন্ড হয়ে যাবে। না, সপ্তাহে 5 দিনই থাকছে। শনিবার আমরা একটা ভেবেছিলাম যে শনিবার আমরা এই অরেঞ্জ লাইনের পরিষেবা দিতে পারবো, কিন্তু মেনটেন্যান্সের কাজের জন্য সিগন্যালিং সিস্টেম যেটা সিবিটিসি, যেই সার্ভিসটা আমরা এখানে উন্নততর সার্ভিস করতে চলেছি, সেটার জন্য আমাদের শনিবারটা টেম্পোরারি বন্ধ রেখেছি। এক্সপেরিমেন্টাল বেসিসে এটা বন্ধ আছে, আমরা চালু করতে